নমস্কার। লাগাতার একটা বৃষ্টির ফলে নদীর জল বিপদসীমা অতিক্রম করায় জল ছাড়তে শুরু করেছে ফারাক্কা। সেই কারণে প্লাবনের আশঙ্কায় ঘুম উড়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জবাসীদের। বিহার ও ঝাড়খণ্ডে বিপুল পরিমাণ বৃষ্টি হতেই ফারাক্কা বাঁধ প্রকল্পে জলস্তর বৃদ্ধির জন্য খুলে দেওয়া হয়েছে বাঁধের সমস্ত গেট। শনিবার ফারাক্কা বাঁধ থেকে 1 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। এদিকে 1 ঘন্টা একটানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা শহরের গুরুত্বপূর্ণ এলাকা হাওড়া ময়দান, পঞ্চাননতলা, টিকিয়াপাড়া, রাজারামতলা, বেলগাছিয়া সহ পুরো এলাকার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ইতিমধ্যেই 67টি পাম্প চালিয়ে জল নামানোর চেষ্টা করলেও গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ায় সেই জল ফের শহরের রাস্তায় চলে আসছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ বাংলাদেশে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা ও ঝাড়খণ্ডের ওপর দিয়ে এগোচ্ছে। এর প্রভাবে সমুদ্রের ওপরে হাওয়ার গতিবেগ ঘন্টায় 50 থেকে 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। সেই জন্য সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও হুগলি জেলায় 200 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 26 তারিখ সোমবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় 110 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরামবাগ, চন্দ্রকোনা, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, বর্ধমান, কাটোয়া, ঘুষকরা, বোলপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, খড়গপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, রঘুনাথপুর, খাতড়া, সিউড়ি, রামপুরহাট, বেলডাঙ্গা ও বহরমপুরে ভারী বৃষ্টি হতে পারে। 27 তারিখ মঙ্গলবার পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় 110 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, দীঘা, কাঁথি, তমলুক, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, রঘুনাথপুর, আরামবাগ, কাটোয়া, ঘুষকরা ও বোলপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি আমন ধান চাষের জন্য প্রথম দফায় জল ছাড়া শুরু করল মুকুটমণিপুর জলাধার। সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে 4200 কিউসেক হারে জল ছাড়া হয়েছে। দেরিতে হলেও মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়া শুরু হওয়ায় খুশি হয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলার আমন কৃষকেরা। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং সিকিমে। আগামী 24 ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে 95% আশেপাশে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।